এটা অবশ্যই বার্তাটা হচ্ছে যে আমরা হাতে হাত মিলিয়ে সবাই ঐক্যবদ্ধ আছি। আপনারা তো জাতীয় নির্বাচনকালীন সময় একটা জোট করেছেন, মানে ঐক্য ছিল, এটা জোট ছিল না। আপনাদের দল থেকে একটা দল, জোট থেকে একটা দল বেরিয়ে গেছে। অনেকে বলার চেষ্টা করছে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এনসিপিও আপনাদের জোট থেকে বেরিয়ে যাবে, বা নিউজ হয়েছে আপনাদের জোট ভাঙার পথে। এটা নিয়ে দেখতে বলতেন আপনাদের। দেখেন, এটা এনসিপির এজেন্ডা না, আমাদেরও এজেন্ডা না। মানে যার বাড়িতে বিয়ে তার কোনো ঠেকা নাই আর পাড়াপড়শির ঘুম নাই, এরকম না। আমরা তো সেই অর্থের কোনো ফর্মাল জোট না, আমরা একটা নির্বাচনে ঐক্য করেছি, আর এখন জনগণের স্বার্থে আমরা একসাথে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এখন জিজ্ঞেস করতে পারেন যে একটা দল তো চলে গেছে, তাইলে এটা 10 দল হবে না 11 দল হবে? বারবার তো আমরা নাম পাল্টাবো না। আমি আমার জোটের একটু অভিজ্ঞতা বলি। প্রথমে আমরা 4 দল ছিলাম, এরশাদ সাহেব বের হয়ে গেলেন, তারই একটা অংশ নাজিউর রহমান সাহেব, মঞ্জু সাহেব, তিনি থাকলেন, থেকে একটা জাতীয় পার্টি গঠন করলেন, 4 দল থাকলো, এরপরে 18 দল হলো, এরপরে 20 দল হলো, শেষ পর্যন্ত আমরা 27 দল গুনেছি, কিন্তু এটাকে 20 দলীয় ঐক্যজোট বলা হতো। তো এটা একটা ব্র্যান্ড। এখানে মাঝে মাঝে কারো ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতেই পারে, আমরা তো কাউকে আসলে জোর কাটাতে পারি না, এই অধিকার আমাদের নেই। গণতন্ত্রে তার প্ল্যাটফর্ম চয়েস করার অধিকার প্রত্যেকেরই থাকবে, তবে আমরা চেষ্টা করব দেশের বৃহত্তর স্বার্থে এই ঐক্যকে আরও শক্তিশালী এবং সংহত। ধন্যবাদ। সরি, এটা অবশ্যই বার্তাটা হচ্ছে যে আমরা হাতে হাত মিলিয়ে সবাই ঐক্যবদ্ধ আছি। দুইটা প্রশ্ন, একটা হলো যে ছায়া মন্ত্রিসভার বাস্তবতা কতটুকু। আলহামদুলিল্লাহ আমরা হোমওয়ার্ক শুরু করেছি, তবে এখানে অবশ্যই আমরা শরিক দলের যারা আছে সকলের পটেনশিয়ালকে শুধু আমরা কাজে লাগাবো না, হোম অ্যান্ড অ্যাব্রোড বাংলাদেশের জন্য যে রিসোর্সগুলো আমরা দরকার মনে করব তাদেরকেও এখানে যুক্ত করবো ইনশাআল্লাহ। এরা দুনিয়ার যে কোনো জায়গায় থাকলেও আমাদের সেই ইন্টেলেকচুয়াল রিমিটেন্সগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসবো ইনশাআল্লাহ।